আজ ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর ২৮ বছর পূর্ণ হলো। ১৯৯৬ সালের এই দিনে সারা দেশকে সুখের সাগরে ভাসিয়ে দিয়ে আমাদের মাঝ থেকে চিরতরে বিদায় নিয়েছিলেন তিনি। কিন্তু তার স্মৃতি, তার কাজ এবং তার জনপ্রিয়তা আজও অটুট। মৃত্যুর এত বছর পরও সালমান শাহের আলো কেবলমাত্র চলচ্চিত্র প্রেমীদের নয়, সিলেটের জকিগঞ্জের প্রতিটি মানুষের হৃদয়ে জ্বলজ্বল করে। জকিগঞ্জের গর্ব আমাদের সালমান শাহ, যিনি আমাদের কাছে কেবল একজন নায়ক নন, তিনি আমাদের জকিগঞ্জের সন্তান, আমাদের পরিচয়। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জকিগঞ্জে জন্মগ্রহণ করা শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন আমাদের সালমান। তার পরিবার, প্রতিবেশী এবং বন্ধুদের গর্বিত অংশীদার ছিলেন। তার শৈশবের স্মৃতিগুলো, তার পরিবারের গল্প, তার গ্রামে কাটানো দিনগুলো আজও আমরা ভুলিনি। তবে তার মৃত্যু এখনও রহস্যবিত। পিবিআই বলছে তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু তার পরিবারের দাবি তিনি খুন হয়েছেন। সালমান শাহের মৃত্যু নিয়ে এই দ্বন্দ্ব আজও আমাদের মাঝে রয়ে গেছে। সালমান শাহের এই রহস্যময় মৃত্যু আমাদের সবাইকে কাঁদিয়েছে, কাঁদায় এখনো। আজও জকিগঞ্জের প্রতিটি মানুষ গর্ব করে বলে, সালমান শাহ আমাদের সন্তান। তার জনপ্রিয়তা, তার তারকাখ্যাতি সবকিছুই আজও সমুজ্জ্বল। আমাদের সালমান, যে ৫ বছরে ছোট চলচ্চিত্র জীবনে ২৭টি ছবিতে অভিনয় করে টলিউডকে বদলে দিয়েছে। তার প্রথম ছবি কিয়ামত থেকে কিয়ামত দিয়েই তিনি টলিউডের সুপারস্টার বনে যান। মৌসুমী এবং শাবনূরের সঙ্গে তার জুটি আজও আমাদের হৃদয় কাঁপায়। শুধু তাই নয়, শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী শ্যামা, সোনিয়া, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চির সঙ্গে তার প্রতিটি কাজ আমাদের হৃদয়ের গভীরে গেঁথে আছে। আজ সালমান শাহের মৃত্যুবার্ষিকী। জকিগঞ্জের প্রতিটি মানুষ তাকে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করছে। আমরা যখন সালমান শাহের কথা বলি, আমরা কেবল একজন নায়কের কথা বলি না, আমরা আমাদের জকিগঞ্জের এক সন্তানের কথা বলি, যে আমাদের গর্ব, আমাদের আত্মা। উবিদুল্লাহ তালুকদার, ভয়েস অব জকিগঞ্জ।